বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার আমি ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে, আমি নিজেকে ধরে রাখতে পারি না। সাথীরা বলছে মুফতি সাহেব এরকম কাঁদেন কেন? আমি বলি তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে, কি বন্যা আর ঝড় বইতেছে তুমি জানবে না। আমার দিল চিৎকার দিতে চাইতেছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তোমার দেশের মানুষগুলোকে তো এখনো পছন্দ হয় না, যদিও ইথিওপিয়া অনেক উন্নত। আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখে দিছে রাজধানী। আমি 6 বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী, আজকে মানুষগুলা পছন্দ হয় না। কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল, আল্লাহ রসুলকে চিনছিল, আল্লাহর গোলাম ছিল, রসুলের গোলাম ছিল। আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন। বেলাল শুধু শুধু শোনার নয়, বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন, যে ঘর থেকে গাড়লেন ওই ঘরালাও জানে না আপনি কোথায়, আবু বকর ওমর ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়, সবাইকে ফাঁকি দিলেন। আমি কালো হইতে পারি বটে, আমি অনারব হইতে পারি বটে, আমি তুতলা হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার রূপ গুণ নাই বটে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম। আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিষা পাড়ার মানুষ এইখানে শেষ না। সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না, যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠে আযান দিবে। সবাই হফাতান ওরাতান, আমার ওস্তাদ ও আমিও, ওলি গাউস কুতুব সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসে যেতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও, আযান দাও। আল্লাহ রসুলের বুরাক আনা হবে, প্রত্যেকটা চক্ষু লেগা থাকবে, লেগামকে ধরে টানবে। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুয ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি রশি ধরো জান্নাতের দিকে চলো। বেলাল কালো বটে, তাতে কিছু আসে যায় না, মালিক চিনে, মালিক বেলালকে মালিক চিনে, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। আমিষা পাড়ার মানুষ আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি, কসম খায়া, সর্বশ্রেণীর মানুষ, এমনকি মা বোনদেরকেও বলতেছি, পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে, আজকে যদি আমরা কসম খাইতে পারি, দুনিয়া হায় হায় হায়, দুনিয়া কিচ্ছু না। हरे कबीर कथाई सत्य, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हरे लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। शुद्ध ঐতিহ্য থেকে যাবে, শুধু ঐতিহ্য থেকে যাবে, শুধু স্মৃতি থেকে যাবে, আমরা থাকবো না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। तमाशार जगाना, तमाशार जगाना। हाँ আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই, আল্লাহ শুধু শুধু হুকুম দেন নাই, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ শুধু হুকুম দেন দুনিয়া ঘুরা ঘুরা দেখো, ঘুরা ঘুরা দেখো দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বলতেছে সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম, ও হাসান ও হুসাইন পুরান ঐতিহ্যগুলা দেখিস, যাস পুরান ঐতিহ্যগুলার কাছে। আরে নোয়াখালীও তো কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, জমিদারদের বাড়ি এখনো রয়ে গেছে, জমিদারদের এলাকা এখনো রয়ে গেছে, ঢাকায় লাল কিলা এখনো রয়ে গেছে, আহসান মঞ্জিল এখনো রয়ে গেছে, বিক্রমপুর এখনো রয়ে গেছে। রাজার বিক্রমপুর নাই, রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই।
সোনারগাঁও আছে, ঈশাখানায় শুধু স্মৃতি আছে, স্মৃতি। আমাদেরও স্মৃতি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরান ঐতিহ্যগুলো দেখিস, তারপরে বেটা চিৎকার দিস, আইনা হাল্লু, তোমরা কোথায়? কোথায় তোমাদের স্মৃতি আছে? তোমরা কোথায়? তো বাপুই ছেলেদেরকে জবাব দিতেছে, বেটা এরা জবাব দিতে পারবে না। যদি জবাব দিত তো কি দিত শুনবি? তো বাপ ছেলে বলতেছে, বাবা বলেন কি জবাব দিত? তো বলে চিৎকার দিয়ে জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে যেটার খবর দেওয়াও যায় না, নেওয়াও যায় না। হায় হায়, করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। আমিষাপাড়ায় পাওয়া যাবে না, সোনাইমুড়িতে পাওয়া যাবে না, নোয়াখালীতে হয়তো পাওয়া যাবে না, আমার ঢাকা শহরে পাওয়া যাবে। করুণা লগ্নে মা বাবা মারা গেছে, সন্তান জানে না কোন কবরস্থানে দাফন হয়েছে, জানে না। কবরস্থান জানলেও কবর চিনে না, কোন কবরে দাফন হয়েছে এটা চিনে না। হায়, এটাই সত্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এটাই সত্য। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। এটাই সত্য। লা ইয়াসআলু হামিমুন হামিমা। এটাই সত্য। মা আগনা আন্নি মালিয়া। এটাই সত্য। হালাকা আন্নি সুলতানিয়া। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই হাক্কা। আল হাক্কা তুমাল হাক্কা, এটাই সত্য, এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে ওয়াদা করি, পাক্কা কসম খায় ওয়াদা করি, মালিকের কাছে পরিচয় পরিচিতি অর্জন করব, মালিককে চিনব। মালিককে পাওয়া বড় কঠিন মনে উঠলো, এই জন্য বলতেছি আমাদের আল্লাহকে পাওয়া কোনো কঠিন না। ও মেরে দোস্ত, আমি সপাড়ার মানুষ, আমি বুঝাইতে পারতেছি না। চলেন একটা রেওয়ায়াতের ভিতরে আপনাদেরকে ডুব দেওয়াই, আপনাদের সামনে রাখি, যদি বুঝে কারো আসে। আল্লাহকে পাওয়া বড় কঠিন। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে বাহির করে দিয়েছেন, আমাদের কিতাবে আছে তাগরিবু আম। আগের যুগে বদমাশদেরকে জ্বালাতন করা হতো, শহর থেকে জঙ্গলে পাঠায় দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে জঙ্গলে পাঠায় দিয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি আল্লাহর হুকুমে পাঠায় দিয়েছেন জঙ্গলে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। বলছে কি করে একা জানাজা পড়াবো? লোক তো লাগবে। বলি আল্লাহ জোশে চলে আসছে, বনি ইসরাইলের ভিতরে এলান করো। তো বলছে আল্লাহ বনি ইসরাইল নগদ ছাড়া যাবে না, বাকির উপরে কি দিবেন আগে বলেন। বড় টেরা জাতি তো, ঠিক না? রক টেরা জাতি ছিল বনি ইসরাইল। তো ঘোষণা, আল্লাহ বলে ঘোষণা দাও যে বন্ধুর জানাজায় শরীক হবে, গুনাহ মাফ। দিয়া দিয়েছেন ঘোষণা। এই সুযোগ ছাড়ে কে? চলছে যে জঙ্গলে দেখে ওই বদমাশ মোরা পড়ে রয়েছে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম বলছে, মুসা জীবনে বহুতবার খেলছো আমাদেরকে নিয়ে, এটার কি শেষ খেলা? বহুত খেলছো, 40 বছর ময়দানে ঘুরাইছো, তুই এর ভিতরে এটা কি শেষ খেলা? বদমাশ আবার ওলি হইলো কিভাবে? মুসা আলাইহিস সালাম কই দেখবে? উপরের দিকে দেখতেছে, চোখে পানি চলে আসছে। বনি ইসরাইল, হায় হায় কঠোর জাতি, চোখে পানি চলে আসছে। জিবরিল দৌড়ে চলে আসছে, আল্লাহ ওহী পাঠাইছে। মুসা ওলি তো ছিল না। ফালাম্মা কারুবাল মাউত, মৌত যখন কাছে চলে আসছে, মৃত্যু লগ্ন যখন চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মুসা কাউকে পায় না মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। আরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পড়ে মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা ইসআল বনি ইসরাঈল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব, কি জবাব দেব? বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে, সাদাকতা ইয়া রাব্বি, সাদাকতা ইয়া রাব্বানা, রব তুই সত্য বলছস, সত্য বলছস, ওলি বানায় দিছস। আমাদের মালিককে রাজি করা এত সহজ,
চলেন আরেক হাদিস মনে উঠলো, শোনা দেই আপনাদেরকে। এই উম্মতের জন্য এই হাদিস আল্লাহ রসুল বয়ান করছেন হাদিসে কুদসি। এই উম্মত গুনাহ করুক না তাতে কিছু আসে যায় না। করতে 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 কোন এক পর্বে যদি অনুশোচনা আসে, লজ্জিত হয়, মাথা ধরা যদি শুধু একটা চিৎকার দেয়, বাবা কি হাদিসের শব্দ, ইবনে আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার, যদি চিৎকার দেয় আমি শেষ হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামী, তো আল্লাহ জবাব দেয় মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আরবি বোঝেন না, বুঝলে মনে হয় চিৎকার বাহির হয়ে যেত। আমাদের মালিক কি বলে, এই উম্মতের জন্য কি বলে, মাথা ধরা বসা গেছে, ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, হায় আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাইকা নেই, ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, আমার মাগফিরাতের ভিতরে আমি তোকে ডুবাইয়া দেই, আমি ছুটা চলে আসি তোর পেটে হাত বুলাই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম, ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্য তো আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। ওই আল্লাহ আমাদের রাজি করা কঠিন না, কিন্তু ওয়াদা করতে হবে, পাক্কা কসম খাইতে হবে, নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে। কি চান যে আল্লাহ চিনুক, আল্লাহ রসুল চিনুক? কি বলেন? না না, সত্য বলতে চায় না। দুনিয়া চিনলে কিছু আসে যায় না যদি মালিক না চিনলো, আল্লাহ না চিনলো। আর আল্লাহ যদি চিনলো, হায় 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 হায়, আমাদের মালিক তো কিরকম জানেন? মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে শাস্তি দিবে না। হাদিসে কুদসি, মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে কিয়ামতের মাঠে, যারে ইশারা করবে তাকেও শাস্তি দিবে না। আল্লাহ তো শানওয়ালা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আমাদের আল্লাহ তো বড় শানওয়ালা আল্লাহ। ওই আল্লাহ চিনুক, হায় হায়, এটাই মকসদ, উদ্দেশ্য এই ছোট্ট জীবনটার। 60-70 বছরের উদ্দেশ্য আল্লাহ চিনুক। কে? আল্লাহ আমাকে চিনুক, আল্লাহ রসুল আমাকে চিনুক। আল্লাহ চিনলেই হবে, রসুল চিনলেই হবে। কি বলেন? আল্লাহ চিনুক, এটার জন্য তো আমাকেও আল্লাহকে চিনতে হবে না, চিনতে হবে না, রসুলকে চিনতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, তাইলে আল্লাহ চিনবে, তাইলে আল্লাহ রসুল চিনবে। সময় নাই আপনাদের কাছে, হাদিস একটু খালি একটা বলি, একটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আল্লাহর কাছে পরিচিতি নিয়ে মোড়া দেখেন না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। ওই কিতাবের ভিতরে আছে, লাশ যখন কবরের পাশে নিবে না, তো কবর মাটি, কবর কানে কানে বলবে আইসা গেছো, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। রিওয়ায়াত বর্ণনা করছেন, লাশ যখন রাখতে যাবে কবরে, উপর থেকে আওয়াজ আসবে, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, মালাইকাতি ও আমার ফেরেশতারা খবরদার, যদি আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করলো, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব ওয়া আবদাতি আলা তুরাব, আমার বান্দা বান্দির শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ। ওই আল্লাহ রাজি করে দেখেন না, সাহাবা রাজি করছিলেন, আল্লাহকে রাজি করছেন, আল্লাহকে পাইছিলেন। হাদিসে কুদসি এটা বলে, উতলুবনি তাজিদনি, ও বান্দা কত কিছুই তো চাইলি, দুনিয়াতে কিছুই পাইলি না, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করে দেখ, পাবি পাবি। ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবি। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে হারাইলে সব হারায়া যাবে। হায় হায়, যেই সন্তানের জন্য সবকিছু হারায় দিছে, ওই সাহাবীর কাহিনী মনে উঠলো, যে যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, তো সে কবিতা মনে মনে পড়তে পড়তে আসতেছে আল্লাহ রসুলের জিয়ারতের জন্য। সালাম যখন দিছে, তো আল্লাহ রসুল জবাব দিয়া বলছে, কবিতা শোনা। তো বলছে, কবিতা তো মনে মনে পড়ছি, ঠোঁটো তো নড়ে নাই, জিহ্বাও তো হেলে নাই। আপনি জানলেন কোথেকে? আপনি আব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিয়েছেন। শুধু জানায় নাই, শুনতে বলছেন। কি
কবিতা লম্বা, আমি কবিতা শুনাইতে পারবো না, দুই একটা তর্জমা শুনাই। যুবক বৃদ্ধ বাড়ির থেকে ভাবতে ভাবতে যাইতেছিল, একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, হয়ে গেছে বিয়ে। এখন স্বপ্ন আর আমার একার হয় নাই, দুইজনের হয়ে গেছে স্বপ্ন। দুইজনে মিলেই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, কুল কবে আল্লাহ ভরা দিবে। কুল ভরা বোঝেন? যেদিন তুই আসলি দুনিয়াতে দুইজনেই দুইজনের বাচ্চা ছেড়া দিলাম। কি সন্তানের পরে কি মা বাবা নিজের জন্য বাঁচে? কি নিজের জন্য বাঁচে? না 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 না, ভুল বুঝছেন। সন্তানের জন্য বাঁচে। আমরা কেন বেঁচে আছি? সন্তানের জন্য বেঁচে আছি, সন্তানের ভবিষ্যতের জন্য। আপনি আমাকে কি বুঝাবেন? নোয়াখালী প্রবাস শাসিত দেশ, এইখানে আমার ওয়াজের দরকার নাই। পেন ড্রাইভের মতো যদি খোলা যেত, এটা পেন ড্রাইভের মতো শুধু স্ক্রিনে লাগায় দিতাম, হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে। আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে। প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল। কবির কথাই সত্য। হায় হায়, ঈদের দিন যখন আসে तो प्रवासी बोलते था कि ईद के दिन सब मिलेंगे अपने अपने यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से। এটাই সত্য। প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায়, আজকে তো ভিডিও কল। আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে। আমি হজে ওমরায় গেছি, তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের। আমি বৈশাখী, আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নুদুস চেহারা, সুন্দর। তা আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? তা বাংলাদেশে। তাইলে আমি বললাম, তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নেই। কোথায় বাড়ি? কয় নোয়াখালী। কতদিন এখানে? কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও? কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম, মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর আপনি 12 বার বাড়ি গেছেন, ঠিক না? তো বলে, হ্যাঁ হুজুর তাই হবে। তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই। বছরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন। 2 মাস থেকে 3 মাস ছিলেন, 36 মাস। 3 বছর আপনি বাড়িতে ছিলেন, 23 বছরই আপনি বাহিরে আছেন। লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয় আমি জানি না, আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল। সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝেন। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে, তার নাকি ক্যালকুলেটর লাগবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক, তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই, বিকালে ফিরি। পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়। কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায়া পড়ি। হায় 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 হায়। মা বাবা সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না। সাহাবী রাসূল বলতেছিল, ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি, তোর জন্য বাঁচতেছিলাম। হায় হায়, লম্বা কাহিনী। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি। আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল, আর আমি বুড়া হইতেছিলাম। আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল। লম্বা। শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল, তুই আমাকে বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি যে আমি তোর জন্য কিনা করছি। তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই, কবিতা শুনতেছিলেন আর চোখের পানিতে বুক ভাসতেছিলেন। কবিতা যখন শেষ, তো যুবকের কলার জোড়া বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, বাপের বিরুদ্ধে অভিযোগ। ঠিক না? ওই সন্তান জানে না বাপের কবর কোথায়, ওই সন্তান জানে না বাপের কবর কোনটা। করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া। ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা। ওই সন্তান বাপেকে পিপি পরা, মাস্ক পরা, হ্যান্ড গ্লাভস পরা, ওই সন্তান 2 ফোঁটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে না। ফোন করে বলছে, সব কাজ আপনারা করে আনেন, আমার বাপের করুণা হয়েছে, আমরা আসতে চাই না। হায় হায় হায়, এটার নামই দুনিয়া। আল্লাহকে চিনতে হইলে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হতে হবে। রাজি, ওয়াদা, পাক্কা। যুবকরা বুঝাইতে পারলাম? কিন্তু যদি আমিষাপাড়ার মানুষ প্রশ্ন করে, রসুল তো নাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ঠিক না? লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, শেষ করা যায় না। ওই আল্লাহর গোলাম কিভাবে হব?
রসুলের গোলাম কিভাবে হবো? রসুল তো 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, এখন 1442 চলতেছে। 1432 বছর আগে রসুলকে কি করে গোলাম হবো? আল্লাহর গোলাম কি করে হবো? দেখাই তো যায়, ঠিক না? আল্লাহ সলিউশন দিচ্ছেন, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলের গোলাম হও, আমার গোলামি মাইনা নিব, তোমরা আমারও গোলাম হিসাবে গণ্য হবে। আমি মাইনা নিব, তোমরা আমার গোলাম। কিন্তু প্রশ্ন ওইটাই ফিরে আসে, রসুলও তো নাই, কেমনে গোলাম হব? ওই জন্য মেরে দোস্ত, আল্লাহ 1400 বছর আগের থেকে ব্যবস্থা করে রাখছেন, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহর রসুলের গোলাম হওয়া ছাড়া, আল্লাহ আল্লাহর রসুলের কাছে পরিচয় পরিচিতি ছাড়া এই দুনিয়ার মালিক হয়ে চলে গেলে কোনো লাভ হবে না। এটা মানুষের প্রয়োজন, এটাই আসল, যে আল্লাহ চিনে কিনা, আল্লাহ রসুল চিনে কিনা, এটাই প্রয়োজন হবে মানুষের। বাদ কাপড় বাসস্থান আর কি প্রয়োজন? এর চেয়ে বড় যে প্রয়োজন এটা হবে। এই জন্য প্রত্যেক মানুষ যেন সহজে চিনতে পারে, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন, নিজেই নির্বাচন করছেন, নিজেই নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, হক্কানি আলেমদেরকে, উলামায়ে দেওবন্দকে, হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। প্রত্যেক মুযহাব থেকে হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। আর বন্ধুকে বলছেন, বন্ধু আমি নির্বাচিত করলাম, আপনি সত্যায়িত করেন। তো আল্লাহ রাসূল সত্যায়িত করতে চাল, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। মাজ্জা হুজুর এখানে মাদ্রাসা খুলছে, এই জিম্মাদারি কাদের ছিল দেখা খুলছে, আর না হইলে কোনোদিনই অজায় পড়া গায়ে আইসা। ওই সময় যেই সময় খুলছে, ওই সময় মনে হয় রাস্তাও ছিল না, ঘাটও ছিল না, এই এলাকাও ছিল না, এরকম পরিবেশও ছিল না। না জানি কত মানুষই ওই সময় ওনাকে গালিও দিছে, ঠিক না? হ্যাঁ, দায়িত্ব কাঁধে বিদায় এখানে খুলছে। উনি চলে গেছে বটে, কিন্তু আজকে ওনার উত্তরসূরিরা এখনো ওইটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে। আমরাও দায়িত্ব কাঁধে বিদায় সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি, চোখের পানি ছড়াইতেছি। নাইলে যদি দায়িত্ব কাঁধে না থাকতো, কসম খোদার এই শীতের কনকনে রাত্রে আপনাদের পিছে পড়ার কোনো প্রশ্ন ওঠে না। ফজর পড়েই আমাকে এয়ারপোর্ট যেতে হবে, সিলেট যেতে হবে কালকে। কত রাত্রে আমি এইখান থেকে পৌঁছবো জানি না, কিভাবে পৌঁছবো এটাও জানি না। আল্লাহ যদি পৌঁছায় দেয়, আমরা আপনাদের পিছে পড়তাম না, ওলামা আপনাদের পিছে পড়তো না। আপনারা খামাখা ওলামাদেরকে দুশ্মন মনে করেন। ওলামা দুশ্মন না, আল্লাহ ওয়ালারা দুশ্মন না, মাদ্রাসা ওয়ালারা দুশ্মন না, মক্তব ওয়ালারা দুশ্মন না। আজকে এগুলো আসছে দেখি বাংলাদেশ আসে। আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বাংলাদেশের চর্মলগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে, 7.8 ভূমিকম্প পর্যন্ত আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস যতদিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, হেফজখানা, মক্তব, আল্লাহ ওয়ালাদের ঘাঁটি বাংলাদেশে থাকবে, এটা নড়বে চড়বে, পড়বে না ইনশাআল্লাহ, পড়বে না। ওই সমস্ত লোকদের কথা এখনো মিডিয়ায় ট্যাপ করা আছে, যারা করোনা আসার সাথে সাথে বলছিল লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে, দাফন করার লোক পাওয়া যাবে না, বিপর্যয় ঘটবে। মিডিয়ার চিৎকার, মিডিয়া প্রচার করছে তাদের চিৎকার, তারা চিৎকার দেয় না, কিন্তু বাংলাদেশে অত কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ ঘটে নাই। সারা দুনিয়ার চেয়ে কম বিপর্যয় বাংলাদেশের মানুষ ঘটছে। আমি প্রশাসনকে শাবাশি দিব, জাযায়ে খায়ের দেখ আল্লাহ এদেরকে, আমাদের সরকারকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এই পরিবেশের ভিতরে আমাদেরকে প্রোগ্রাম করতে দিতেছে। আমার বিশ্বাস এরকম প্রোগ্রাম চলতে থাকলে বাংলাদেশে করোনা যদিও 90 থেকে এখন 20-তে চলে আসছে, 20 চলে আসছে 19-এর থেকে, আমি কই 25 আসুক, ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে না, চড়বে না, কোনো বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এরকম দেশ দুনিয়াতে অদ্বিতীয় আর কোনোটা নাই। আমাদের দেশের মতো মক্কা মদিনা ভিন্ন কথা, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম কোনো দেশে নাই, এত হাফেজ কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত হেফজখানা কোনো দেশে নাই। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমি মিডিয়া চোখে দেখছি, চোখে ঘুরা দেখছি, চোখে। আপনি কি আমেরিকা আমাকে বুঝাবেন? 2016-তে আমি আমেরিকা গেছি, আমার সফর ছিল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত 5700 মাইল আমি বাইরে সফর করছি, বাইরে কোনো আমেরিকানও করে নাই। আপনি আমাকে কি আমেরিকা বুঝাবেন? সারা দুনিয়া কি বুঝাবেন আপনি আমাকে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো দেশ দুনিয়াতে নাই।
নড়বে চড়বে ইনশাআল্লাহ পড়বে না। বিদায় হক্কানি ওলামারা নবীর আদর্শ শিখানোর জন্য, গোলাম বানানোর জন্য, আল্লাহ রসুলের গোলাম বানানোর জন্য দায়িত্ব নিয়ে আপনাদেরকে ডাকে, দায়িত্ব নিয়ে আপনাদের পিছে পড়ে আপনাদেরকে দিক দেখায়। আপনি যদি ভুল মনে করেন তাহলে ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ভুল মনে করেন না। আসেন হক্কানি ওলামাদের কাছে আসেন, এই সমস্ত ঘাটিগুলাতে আসেন, এই সমস্ত বাগানগুলাতে আসেন, বিচরণ করেন, এগুলাতে আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের পিছে পিছে থাকেন। আগে যেতে চেষ্টা করেন না। ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, ছাড়া যাওয়া যায় না। ইমামের আগে কি লাশ হইলেই যাওয়া যায়, নাইলে থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, মুরিদ ছিলেন, মুরাদাবাদের নওয়াব, মুর্শিদাবাদের নওয়াব। তো সকালবেলা থানভী রহমতুল্লাহ আলাইহি বসে আছে, এক মুরিদ হাফাইতে হাফাইতে আসছে, বলছে কি হয়েছে? বলছে আমি স্বপ্নে দেখছি মুর্শিদাবাদের নওয়াব আল্লাহর রসুলের আগে। তো থানভী রহমতুল্লাহ চোখের পানি ছেড়া দিয়ে বসে পড়ছেন, বলছে আল্লাহর রসুলের আগে তো ওই যেতে পারে যে লাশ হয়, মনে হয় মুর্শিদাবাদের নওয়াব মারা গেছে। এটাই দলিল, ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, এর আগে যাওয়া যায় না। বিদায় হক্কানি আলেমদের পিছে চলেন, এদের কাছ থেকে শিখেন, এদের সাথে সাথে থাকেন, এদের আগে যান না, এদের পিছে পিছে থাকেন, এদের জুতা সিধা করেন, এদের ঘাটিগুলাতে আসেন, যতটুকু পারেন সহযোগিতা করেন, না পারেন হয় 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 একটা হাসি হইল এদের চেহারার সামনে দেন, বিরুদ্ধাচারণ করেন না, একটা হাসি হইলে দেন। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ আছে। জাহান্নামের আগুন একটা মিঠা কথা দিয়েও নিবানো যায়, ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, একটা সুন্দর কথা দিয়েও জাহান্নামের আগুনকে নিবানো যায়। এই জন্য সবার পায়ে হাত রেখা বলবো, হক্কানি ওলামারা এখনো জিন্দা আছে কিছু এইখানে, আপনাদের এইখানে। আমি তো আমার ওস্তাদের কথাই বলবো, বয়স কত হয়েছে জানি না, হয়তো অনেকেই হবে বয়স, এখনো আল্লাহ রাখছেন, কথার আওয়াজও আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। আমরা দোয়া করি আমাদের হায়াত দিয়া হইলো আল্লাহ হযরতকে আরো হায়াত বাড়ায় দেয়। আসেন আমিষা পাড়ার মানুষ, এই সমস্ত হক্কানি ওলামাদের কাছে আসেন, এদের সোহবতে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ পাবেন, আল্লাহ রসুলও পাবেন, আল্লাহও চিনবে আপনাকে, আল্লাহ রসুলও চিনবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।